দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এবং গোপাল কৃষ্ণের মধ্য দিয়ে এই ভিডিওটি তৈরি হবে। এই ভিডিওটি তত্ত্বকথার লড়াই। এই লড়াইটি হবে কে জিতবে কে জিতবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের যারা নিন্দা করেন তাদেরকে আজ দীনকৃষ্ণ সঠিক জবাব দেবেন। সেটা আপনারা মনোযোগ সহকারে শুনুন। পশ্চিম বাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে। এটা এমন অসভ্য। হ্যাঁ, ধর্মের সম্বন্ধে জানে না, বোধ নেই। বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে, ঠাকুরমার ঝুলির মতো বই পড়ে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে, আমার প্রশ্নের উত্তর দাও, আমার সঙ্গে। তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই? তুই প্রধানমন্ত্রী নাকি তোমার সঙ্গে বসবে? তোমার সঙ্গে বসলে মানুষের কি লাভ হবে? এ তো মুখস্থ মাল, মুখস্থ করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। মনে রাখবেন, যারা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয়, চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয়। তা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে ওরা ওর মতো ছোট মনের লোক। ও কৃষ্ণকে অসুর বলেছে, কৃষ্ণ নাকি অসুর, তাহলে ওর নাম। আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি, বেদ বেদ বলছে, ঋগ্বেদ নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল। এখানে যতগুলো মানুষ আছে যদি বলি বেদ পড়েছে, কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যে বইয়ের নামগুলো বলে অন্তত খুলে দেখো। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে, মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। ভালো করে শুনে রাখো, তোমরা যারা আমাকে বাবা বলে ডাকো, এই জায়গায় কলা পাতা মুখস্থ করে আমি আসিনি, রীতিমতো স্টাডি করে এসেছি, পড়াশুনো করে। আর আমি কীর্তন করি, চ্যালেঞ্জ করে কীর্তন করি। আজকের হরিবাসরে আমি আবার চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে মিথ্যে প্রমাণ করতে পারেন, আপনি দেখবেন আজকের কাউকে পাবেন না। আমি আজকের কীর্তন করে চলে যাব, কালকের আপনাদের মোড়ের মাথায় চায়ের দোকানে বাজারে বড় বড় পণ্ডিত গজাবে। আজকের কাউকে পাবেন। তাহলে মন দিয়ে শোনো, তোমরা যারা মোড়ের মাথায় মস্তানি মারো, তোমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরের সংগ্রামকে আটকানোর চেষ্টা করছো, কীর্তনে গরুকে, আমরা হিন্দু মানুষ সনাতনীরা গরুকে পূজা করি, ভালো করে মন দিয়ে শোনো। আর কীর্তনে যে খোলটা বাজে, এটা কিসের চামড়া দিয়ে তৈরি হয়? গরুর চামড়া দিয়ে তৈরি হয়। গরুকে আমরা একাধারে পূজা করি, আবার মা বলি, গরুর চামড়া দিয়ে খোল তৈরি করে হরিনামে আমরা বাজাচ্ছি। মহাপ্রভু থেকে আরম্ভ করে এখনো চলছে, আগেও চলবে। তোমরা যদি কোনো পণ্ডিত ব্যক্তি বলতে পারো নবদ্বীপের বুকে প্রথম গরুর চামড়া দিয়ে খোল কে তৈরি করেছে, তাহলে বলবো হ্যাঁ, তুই পড়াশুনো করেছ। আর তা না হলে মোড়ের মাথায় মোস্তানি মারা বন্ধ করো। আমি কথা দিচ্ছি, আমার একটা যুক্তি যদি কেউ বলতে পারে আমি ধর্মকে নষ্ট করার চেষ্টা করছি, আমি বলছি আমি সেদিন থেকে কীর্তন করব না, কীর্তন করা ছেড়ে দেব। তাহলে আমি কি করতে চাচ্ছি ভালো করে শুনুন, ভুল ইতিহাসকে নতুন করে লেখানোর চেষ্টা করছি। আমাদের যা সিলেবাসে যা ইতিহাস পড়ানো হচ্ছে, ভুল ইতিহাস পড়ানো হচ্ছে। 80% উপরে ভুল ইতিহাস। কারণ সিলেবাস যারা তৈরি করছে তারা চাচ্ছে আপনারা এই পড়ুন, সত্যকে আপনার থেকে দূরই রাখা হচ্ছে। শুনুন, আমার এই চিৎকার করা, চেল্লামিল্লি করা, এটা কেন? এই আওয়াজটা তাদের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের ভারতবর্ষের মূল সত্য তথ্য ইতিহাসকে আমাদের হাতে দাও।
একজন মেয়ে ছেলের ঘটনা। আমি ছোট্ট দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ ধরে দীনকৃষ্ণ এবং গোপাল কৃষ্ণের কথা কীর্তন। একে অপরের নিন্দাগুলি একে অপরে খণ্ডন করলেন। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। এছাড়াও বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই ব্রেকিং নিউজটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হলো এই কারণে যে দীনকৃষ্ণ ঠাকুর আসলে কেন বাংলার মধ্যে তত্ত্বকথাগুলি তুলে ধরেন, বাংলার মানুষ যাতে সত্যটা জানতে পারে, সত্যটা যাতে বুঝতে পারে এবং সত্যের পথ অবলম্বন করে, যেন শাস্ত্র অনুকূল ভক্তি করতে পারে, পূজা সাধনা করতে পারে, তার জন্যই দীনকৃষ্ণ ঠাকুরের প্রয়াস। কিন্তু কিছু সংখ্যক কীর্তনিয়া, কিছু সংখ্যক লোক আছে যারা সত্যকে স্বীকার করতে চায় না, যারা মিথ্যার আশ্রয় নিয়ে সারা জীবন চলতে চায়, তারা দীনকৃষ্ণকে মেনে নিতে চায় না। কিন্তু বন্ধুগণ, আমি বলবো, যারা ভক্তিটুকু করেন, শাস্ত্র অনুকূল যদি আপনারা ভক্তি না করেন, তাহলে আপনাদের এই ভক্তির কোনো ফল আপনারা পাবেন না। আপনারা সরাসরি নরকে চলে যাবেন। তখন এই গোপাল কৃষ্ণের মতো কীর্তনিয়া, ওই প্রদীপ পালের মতো কীর্তনিয়া আপনাকে বাঁচাবে না। বাঁচাবে আপনার সদ্ভক্তি, বাঁচাবে আপনার শাস্ত্র অনুকূল ভক্তি। তাই বন্ধুগণ, আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলছে সেটা মন দিয়ে শুনুন এবং তার মত পথ অনুসরণ করুন। আপনাদের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, সকলের মঙ্গল হবে। তিনি বাংলাকে নতুন একটা নবজাগরণ দিয়েছেন। বাংলাকে তিনি কুসংস্কার মুক্ত করে তুলেছেন বা করতে চান। আপনারা কুসংস্কার মুক্ত বাংলা গড়ে তুললে আপনাদেরই উন্নতি হবে, আপনাদের এই ঘরের ছেলেমেয়েরা সুশিক্ষা পাবে। আজকে দেখুন, বাংলার মধ্যে কোনো পরিবারের মিল নেই। আজ মেয়ে ছেলে সন্তানকে, মেয়ে ছেলে আজ বাবা মাকে দেখতে পাচ্ছে না এবং আজ বৃদ্ধ বয়সে বাবা মা ছেলের কাছ থেকে কোনো টাকা পয়সা পাচ্ছে না। তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, বাবা মাকে দোমুঠো ভাত দিচ্ছে না। কেন জানেন? আমাদের সমাজের কুসংস্কার, আমাদের সমাজের যারা আজকে হত্যাকর্তা, আধ্যাত্মিক জগৎ থেকে শুরু করে, সামাজিক দিক থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, সম্পূর্ণটাই গোলমাল। আজকে দেখুন, গুরুর সেবা করছে, গুরু বাড়িতে এলে তার চরণ ধুয়ে জল খাচ্ছে। যে বৃদ্ধ বাবা মা আছে তাকে কিন্তু কেউ এক মুঠো ভাত দিচ্ছে না, তার শ্রীচরণ ধৌত জল খাচ্ছে না। অথচ গুরু যদি আসে তাহলে তার শ্রীচরণ ধৌত জল খায়। যে বাবা মা তাকে বড় করলো, যে বাবা মা তাকে শিক্ষা দীক্ষা দিয়ে কলেজে পড়িয়ে চাকরি নিয়ে দিল, সেই বাবা মাকে সে আজ চিনতে পারছে না। কেন ভাই? আমাদের আধ্যাত্মিক শিক্ষার অভাব। আমরা আমাদের সামাজিক শিক্ষাকে আজ ভ্রষ্টাচার করেছি। আমরা সমাজ শৃঙ্খলাকে আজ নীতিহীন করে দিয়েছি। আমরা ওই পাপী লোকদের কথা শুনে আজ আমরা আমাদের বোধ হারিয়ে ফেলেছি। তাই বন্ধুগণ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, জেগে উঠুন আর বাংলাকে জেগে তুলুন। সৎ সাহেব।